এই গাইজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের সিলিং ফ্যানের যে কয়েল আছে, কয়েলের মধ্যে দুইটি পার্ট আছে। একটা হচ্ছে স্টার্টিং কয়েল পার্ট, আর একটা হচ্ছে রানিং কয়েল। তো স্টার্টিং রানিং কয়েলের আবার প্রত্যেক কয়েলের দুইটা করে প্রান্ত থাকে, দুইটা করে তাদের মাথা থাকে। যেমন স্টার্টিং কয়েলের দুইটা আর রানিং কয়েলের হচ্ছে দুইটা। আমরা এখন একটি পুরাতন সিলিং ফ্যানের যে পুরাতন কয়েলের যে স্টার্টিং রানিং কয়েল ঠিক আছে কিনা, হ্যাঁ, ওইটা চেক করব। এখন আমরা প্রথমে চেক করব স্টার্টিং হচ্ছে ভিতরের সাইডটা, কয়েলের ভিতরের সাইডটাকে স্টার্টিং কয়েল বলে। আমরা এখন স্টার্টিং কয়েল চেক করব যে কয়েলের কানেকশন ঠিক আছে কিনা। হ্যাঁ, কয়েলের কানেকশন ঠিক আছে। আমরা কিভাবে বুঝলাম? যে দুই প্রান্তে আমরা যখন সিরিজ লাইন ধরবো তখন যদি বাতি জ্বলে ওঠে, যে সিরিজ ল্যাম্পের বাতিটা জ্বলে ওঠে, এর মানে বুঝবো যে এটা কন্টিনিউটি, মানে এটা ভিতরে যে কানেকশন ঠিক আছে। এখন আমরা চেক করব যে স্টার্টিং কয়েলের সাথে বডি আছে কিনা। তাহলে স্টার্টিং কয়েলের এক প্রান্তে ধরবো আমরা সিরিজ লাইনের এক প্রান্ত, না স্টার্টিং কয়েলের এক প্রান্ত, আরেক প্রান্ত ধরবো আমরা বডিতে। এর মানে আমরা বুঝতে পারলাম কি, বডিতে লাগানোর পরেও কি বাতি জ্বলে না, এর মানে স্টার্টিং কয়েল বডির সাথে সংযোগ নয়। হ্যাঁ, এখন আমরা রানিং কয়েল চেক করব যে রানিং কয়েল ঠিক আছে কিনা। রানিং কয়েলের দুই প্রান্তে আমরা সিরিজ যে লাইন আছে সিরিজ লাইনটা ধরবো। সিরিজ লাইন ধরার পর যদি বাতিটা জ্বলে ওঠে তাহলে আমরা বুঝবো যে আমাদের স্টার্টিং কয়েলটাও ভালো আছে। আমরা কয়েলের মাথা খুঁজে পাচ্ছি না, এই পাইছি মাথা, এর মানে আমাদের স্টার্টিং কয়েলটাও কি আছে, ভালো আছে। এখন আমরা চেক করব যে স্টার্টিং কয়েলের সাথে বডি আছে কিনা, মানে বডির সাথে স্টার্টিং কয়েলের সংযুক্ত আছে কিনা, না নাই। এই যে দেখতেছেন কীভাবে চেক করবেন, আপনারা কয়েলের এক প্রান্তে ধরবেন সিরিজ লাইনের এক প্রান্ত, আর বডির সাথে ধরবেন আরেক প্রান্ত। যদি বাতি জ্বলে উঠে তাহলে বুঝবেন যে কয়েল আর বডির সাথে একটা সংযোগ রয়েছে, যেটাকে আমরা বডি বলি, যে ইলেকট্রিক কয়েল বডি। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের এটা বডি নাই, মানে আমাদের কয়েলে কোনো সমস্যা নাই। এখন আমরা এটা কি করব, যেহেতু পুরাতন কয়েল, দুইটা পুর জ্বলে গেছিলো, যার কারণে আমরা কেটে ফেলে দিছি। এখন আমরা নতুন করে এই দুইটা পুর বাদাই করব। বাদাই করার পর আমরা টোটালি ফিটিং করব। তো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে একটা ফ্যান শুরু থেকে কিভাবে খুলতে হয়, তারপর এটা কিভাবে খুলতে হবে, কিভাবে এটা টেস্ট করতে হবে, যেটা কয়েল ভালো আছে কিনা বা ক্যাপাসিটার ভালো আছে কিনা, এ টু জেড সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন। একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই যে দেখেন একটা শব্দ হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ম্যাগনেট, যে ইলেকট্রোম্যাগনেট। এটা যে একটা ইলেকট্রোম্যাগনেট, আমরা কয়েলের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক ম্যাগনেট তৈরি হয়, মানে চৌম্বক। একটা হচ্ছে স্টার্টিং আর হচ্ছে রানিং। হ্যাঁ, যখন স্টার্টিং রানিং দুইটাই আপনার চৌম্বকের যেমন একটা উত্তর মেরু দক্ষিণ মেরু আছে না, ঠিক তেমনি এটারও কি আছে, একটা উত্তর মেরুর মতো একটা বল প্রয়োগ করে ইনসাইড আর একটা করে আউটসাইড। আর এই দুইটার যে আপনার কম্পনের ফলে ম্যাগনেটিক উৎপাদন হওয়ার ফলে ক্যাপাসিটারের সাহায্যে এই কয়েলটা মানে ফ্যানটা ঘূর্ণয়ন হয়। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমরা, যেটা নতুন একটা ফ্যান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কাজ করে দেখাবো। আর আপনারা কিভাবে করবেন, এটা গ্যাস লাইট অথবা যে আছে আপনার গ্যাস লাইট দিয়ে আপনারা তারটা ইনসুলেশনটা জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে কি তামা হলে, যদি কপার হয় তাহলে এটা গলে যাবে না, আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে গলে যাবে। ঠিক আছে, এইভাবে তারপরে সিরিজ কাগজ দিয়ে একটু ঘর্ষণ দিবেন, তাহলে একেবারে যেটা যে রাংসা আছে বা উপরের যে একটা ইনসুলেশন আছে ওইটা জ্বলে যাবে এবং সরে যাবে। তাহলে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। আর এই কয়েলের ম্যাগনেট কিভাবে তৈরি করা হয় পরবর্তীতে আগামীকালকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কিভাবে ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় আমি নিজে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো কালকের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকালকের ভিডিওতে কিভাবে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।